বিরতির পর স্বাগত। আজ দিল্লিতে চাঁদের হাট বসবে, সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা উপস্থিত হচ্ছেন। মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে পারে এমনটাই সম্ভাবনা, কিন্তু তারই মধ্যে খবর যে চন্দ্রবাবু দলের এক নেতা দুই মন্ত্রীর সম্ভাব্য নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। শপথ গ্রহণের আগেই দুই মন্ত্রীর নাম ফাঁস করলেন চন্দ্রবাবু দলের এক নেতা। সোশ্যাল মিডিয়ায় কি ইচ্ছে করেই মন্ত্রীদের নাম ফাঁস করলেন তিনি? উঠছে নানাহ প্রশ্ন। বিজেপির উপর চাপ বাড়াতেই সোশ্যাল মিডিয়ায় এমন কাজ করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আর তারই আগে চন্দ্রবাবু নাইডু দলের এক নেতা সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীদের নাম ফাঁস করলেন। কি মনে হয়, কারণ কি থাকতে পারে, তুমি কি জানছো? দেখো, প্রথমত বলা যায় প্রধানমন্ত্রী আজ থেকে সন্ধ্যে 7:15 নাগাদ শপথ গ্রহণ করবেন, কিন্তু তারই আগে বিভিন্ন মহল থেকে বিভিন্ন গুঞ্জন উঠতে শুরু করেছে এবং যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্রবাবু দলের এক নেতা কার্যত দুই মন্ত্রীর নাম প্রকাশ করেছেন। অর্থাৎ ইতিমধ্যে বহু সাংসদের ফোনে কিন্তু এক প্রকার ফোন গিয়েছে, সকাল থেকেই সেই ফোন যাচ্ছে। প্রায় তোমার দিল্লি সূত্রে যেটা খবর যে প্রায় 30 জন সাংসদের ফোনে ইতিমধ্যেই ফোন গিয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি। কিন্তু সেটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আদৌ ফোন যায়নি বলে কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গেছে, এবং সেক্ষেত্রে বলা যায় যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাশ হয়নি। এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি চন্দ্রবাবু দলের এক শীর্ষ নেতাই কি তাহলে ফাঁস করছেন সেই নাম, বা দুজন মন্ত্রীর নাম ফাঁস করেছে? কিন্তু কেন, তার পেছনে কারণই বাকি। দেখো, সেক্ষেত্রে প্রথমত হতে পারে যে হয়তোবা আবেগের বশে চন্দ্রবাবুর দল কেন্দ্রের যেখানে বলা যায় বহুদিন ধরে ক্ষমতায় ছিল না, কার্যত এক্ষেত্রে কিন্তু আবারও যেহেতু ক্ষমতায় এসেছে বা এবার জোট শরিক হয়েছে, সেই জায়গায় হয়তোবা আবেগের বশে সে নাম প্রকাশ করেছে। এবং বহুদিন বাদে আবার যেহেতু এনডিএ সঙ্গে জোট করে যেহেতু তারা এবার এসেছে, তো হয়তো সেক্ষেত্রে এতটাই উচ্ছ্বাস নিয়ে হয়তো দুই মন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। অন্যথায় আরেকটি বিষয় হতে পারে, যেটা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে যে এই নাম প্রকাশের পেছনে কার্যত কিন্তু এক প্রকার তোমার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো তালিকা প্রকাশ করা হয়নি, এবং সেক্ষেত্রে কিন্তু আজ তাদের শপথ নেওয়া পাকাপাকি ভাবে বা কারাই বা শপথ নেবে সেক্ষেত্রে কিন্তু এখনো ভাবে স্পষ্ট জানানো হয়নি। তো সেক্ষেত্রে হতে পারে যে শরিক দলগুলির এক প্রকার চাপ রয়েছে, বা কাদের শেষ পর্যন্ত মন্ত্রীদের পদ দেওয়া হতে পারে, সেক্ষেত্রে সেই চিন্তা ভাবনা করে কিন্তু কার্যত এক প্রকার তারা ইচ্ছে করে হয়তোবা নাম প্রকাশ এড়েছে, অর্থাৎ কোনোভাবে প্রধানমন্ত্রীকে চাপে ফেলার চেষ্টা করছে, সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন উঠতে শুরু করেছে। দেখো, এক্ষেত্রে বলা যায় রবিবার সন্ধ্যায় যেখানে প্রধানমন্ত্রী এক প্রকার ইতিহাস ছুঁতে চলেছেন। জওহরলাল নেহরুর পরে এই প্রথম হয়তোবা কোনো ভারতীয় পরপর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তবে সেক্ষেত্রে 2014 এবং তোমার 2019 সালের মতো এবারে মোদী সরকারের ভিতটা কিন্তু ততটাও পোক্ত নয়, কারণ শরিকদের উপর এবার ভরসা করতে হচ্ছে, যেহেতু এককভাবে তাদের সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি। তবে সেই আবহে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে টিডিপি, এবং পাশাপাশি তোমার অন্ধ্রপ্রদেশে এই টিডিপি এবারে যেখানে লক্ষ্য করা গেছিল 16টি লোকসভা আসন তারা জিতেছে, তাই তাদের জোট সঙ্গী জনসেনা জিতেছে যেখানে 2টি আসন। এই আবহে কিছুটা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি রয়েছে বা দাবি জানিয়েছে টিডিপি। এইসবের মাঝে তোমার মন্ত্রীদের নামের আনুষ্ঠানিক ঘোষণার আগেই তাদের মধ্যে দুজনকে শুভেচ্ছা জানিয়ে দিলেন টিডিপির প্রাক্তন সাংসদ অর্থাৎ জয়দেব গোল্লা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তিনি পোস্ট করেছেন, এবং সেই পোস্ট করে তিনি তিনবারের সাংসদ রামমোহন নাইডু এবং চন্দ্রশেখর প্রেম মাসানিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই রিপোর্ট কার্যত দাবি করছে যে চন্দ্রবাবু নাইডু টিডিপির নাম রামমোহন নাইডু এবং তোমার হরিশ বালাজী, দুগ্গু মাল্লা এবং প্রসাদরা মোদী ক্যাবিনেটে ঠাঁই পেতে পারেন, এই নিয়ে কার্যত কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি বলেছেন। তবে এরই মধ্যে রামমোহনকে শুভেচ্ছা জানিয়েছেন জয়দেব গোল্লা, এবং এদিকে চন্দ্রশেখর প্রতিমন্ত্রী হচ্ছে বলে দাবি করে উল্লেখ করেছেন নিজের সোশ্যাল মিডিয়া সেই বার্তায়, তাকেও শুভেচ্ছা জানিয়েছেন গোল্লা। এবং এদিকে অথবা রয়েছে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের জন্য একাধিক দাবিকে ইতিমধ্যেই সামনে আনা হচ্ছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী মনে হয় এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তবে কি মোদির উপর চাপ সৃষ্টি করতেও এই পোস্ট করা হয়েছে, কি মনে করো? একদমই। দেখো, সেই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি যে দেখো, একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু এবার বিজেপি পায়নি, সেই নিয়ে কিন্তু এক প্রকার তাদের মধ্যে চিন্তা রয়েছে, তাদের মধ্যে একটা চাপ রয়েছে। এবং পাশাপাশি অন্যদিকে দেখো যে এই যে শরিক দলগুলি রয়েছে, সেই শরিক দলগুলি কিন্তু তাদের যে দাবি দেওয়া তারা বারবার সামনে আনছে।
তো সেক্ষেত্রে এবার এই যে দুজন মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, এক প্রকার কি হচ্ছে, এক প্রকার দেখো প্রধানমন্ত্রীর উপর কিন্তু চাপ বাড়াচ্ছে। কারণ রীতিমতো তাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ বিজেপিকে মাথায় রাখতে হবে যে তাদের জোট সঙ্গীরা রয়েছে। কারণ তাদের থেকে যদি কেউ ছিটকে যায় তাহলে কিন্তু রীতিমতো বিপদে পড়বে। আখেরে এই বিজেপি কার্যত এনডিএ সরকার গঠন করার ক্ষেত্রে এবার শরিক দলগুলিকে যেন তাদের লক্ষ্য রাখতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের দাবি দেওয়াকে কিন্তু ইতিমধ্যে মানতে হবে। তবে হ্যাঁ, রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা কল্পনা এই দুই নাম মন্ত্রীর নাম প্রকাশ্যে আনতে। তবে এখন দেখার বিষয় আদতে আজকের যে এই নির্ধারিত সময় যে 7:15 সেই 7:15 কারা বসতে চলেছেন, কাদের মন্ত্রিত্ব দেওয়া হবে এবং শরিক দলগুলির থেকে কারা কারা মন্ত্রিত্ব পেতে পারেন, সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। আচ্ছা, যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান, তাই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা থাকবেন, কোন কোন মন্ত্রীরা আজ শপথ গ্রহণ করবেন, এই নিয়ে কিন্তু বহুদিন যাবত চর্চা চলছিল। কিন্তু তারই মধ্যে চন্দ্রবাবু নাইডুর দলের এক নেতার সোশ্যাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে কিন্তু একাধিক বিষয় এখন উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।